Hi, dear students. How are you? I mean that you are okay. I'm also okay or fine by the grace of Almighty Allah. I'm your English teacher, MD Rabiul Islam. Welcome back to my English class. Today, I will try to talk about articles. But this time, I have taken a class about article and you have learned something, I hope. If you follow my class today, it is easy for you to learn article, I think. So, come to the point. Take your khata and a pen. I'm going to start. Follow the board and listen to me carefully. Okay? Follow the board. আজকে আসলে আমি 6 নম্বর নিয়ম থেকে শুরু করব, কারণ গত ক্লাসে আমি তোমাদের 5টা নিয়ম শিখিয়েছি, 5টা রুলস শিখিয়েছি। তোমরা 5টা রুলস বাসায় ভালোভাবে প্র্যাকটিস করেছো আশা করি। আজকে আরো 5-6টা রুলস আমি তোমাদের শিখিয়ে দিব। আমার সাথে সাথে নোট করো। আমি যখন লিখি তোমরা তখন লেখো, কিন্তু কথা বলার সময় খুব মনোযোগ সহকারে শুনতে হবে আর বাসায় এগুলো বারবার দেখতে হবে। বাসায় একটা নোট খাতা নিয়ে নোট করে বারবার এটা তোমাদের পড়তে হবে। ঠিক আছে, তাহলে আমরা চলো দেখি রুল 6। আমি একটা এক্সাম্পল লিখেছি, দেখো একটা গ্যাপ দিয়েছি। রিচ আর নট অলওয়েজ হ্যাপি। দেখো আরেকটি পড়ি, গ্যাপ দিয়েছে একটা। রিচ আর নট অলওয়েজ হ্যাপি। আসলে আমরা এই গ্যাপে আর্টিকেল দা লিখব। আমরা ভালো করে শুনে নিই কেন দা লিখলাম, কেন দা হবে। শূন্যস্থানের পূর্বে যদি কোনো কিছুই না থাকে, শূন্যস্থানের পরে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে, ওই অ্যাডজেক্টিভ দ্বারা যদি কোনো টোটাল জাতিকে বোঝায়, তখন আমরা ওই অ্যাডজেক্টিভের পূর্বে সবসময় দা লিখব। আর একবার শোনো, গ্যাপের পূর্বে যদি কিছুই না থাকে, গ্যাপটা যদি শুরুতেই থাকে, গ্যাপের পরে যদি একটা অ্যাডজেক্টিভ থাকে, তাহলে তোমাদের দা লিখতে হবে। তবে মনে রাখতে হবে ওই অ্যাডজেক্টিভ দ্বারা যদি টোটাল জাতিটাকে মিন করে। যেমন দেখো আমি এখানে লিখেছি রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এখানে রিচ বলতে আমি পৃথিবীর সকল ধনীদেরকে মিন করেছি। পৃথিবীতে যত ধনী লোক আছেন তাদেরকে মিন করেছি। টোটাল সংখ্যা বোঝাতে অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে। আশা করি বুঝেছো। না বুঝলে আরেকবার শুনে নাও। অ্যাডজেক্টিভের পূর্বে যদি গ্যাপ থাকে, ওই অ্যাডজেক্টিভ দ্বারা যদি কোনো জাতিকে উদ্দেশ্য করে অর্থ প্রকাশ করে, তখন আমরা ওই অ্যাডজেক্টিভের পূর্বে দা বসাবো। সুন্দর করে লিখে নাও। বাসার একটা নোট খাতা তৈরি করে সেখানেও তোমাদের নোট করে বারবার রুলসগুলো দেখতে হবে। আশা করি তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না।
এই নিয়মে আমরা আর একটা নিয়ম দেখতে চাই, আর একটা রুলস দেখতে চাই। একটু খেয়াল করো, ওর লিখেছি এই শব্দটা দ্বারা, এই অ্যাডজেক্টিভ দ্বারা সকল গরিবদেরকে ইঙ্গিত করা হয়েছে। সেক্ষেত্রে আমরা এখানে দা লিখে দিতে পারি। আশা করি বুঝেছ। আমরা পরবর্তী নিয়মে চলে যাই। রুল 7, একটা এক্সাম্পল লিখি। দেখো আমি লিখেছি হি ইজ, একটা শূন্যস্থান দিয়েছি এখানে, বেস্ট বয়। হি ইজ ব্ল্যাঙ্ক বেস্ট বয়। আমরা এই ব্ল্যাঙ্ক আর্টিকেল দা লিখব। এবার আমরা সুন্দর করে শিখে নিই কেন দা লিখলাম। তোমাদের বুঝতে হবে বা মনে রাখতে হবে, গ্যাপের ঠিক পরবর্তী, গ্যাপের ঠিক পরের শব্দ, গ্যাপের ঠিক পরের শব্দ যদি সুপারলেটিভ ফর্মে থাকে তাহলে সবসময় আর্টিকেল দা বসে। এখন প্রশ্ন হলো সুপারলেটিভ ফর্মটা তোমরা চিনতে পারবা কিনা। যেহেতু 6, 7 ডিগ্রি নাই, 8 নাই, 9, 10 আছে অবশ্যই। তাহলে আমি সংক্ষেপে সুপারলেটিভ ফর্মটা, সুপারলেটিভ ডিগ্রিটা কি করে চিনতে হয় সেটা একটু লিখে দিই, তোমরা একটু লিখে নাও। আমি বোর্ডে লিখেছি, একটু দেখো, নোটটা তোমাদের লিখে নিতে হবে। তাহলে সুপারলেটিভ ফর্ম কোনটা, সুপারলেটিভ ফর্ম পরীক্ষার হলে বুঝতে কোনো একবারেই সমস্যা হবে না। আশা করি ভালোভাবে বুঝতে পারবা যদি এই নোটটা ভালো করে লিখে নাও।
লেখা আছে অ্যাডজেটিভের পূর্বে মোস্ট এবং পরে ইএসটি যোগ থাকলে সেটি সুপারলেটিভ ফর্ম। আবার বলি, অ্যাডজেটিভের মূল অ্যাডজেটিভ মনে করো টল, তো বলেছি মূল অ্যাডজেটিভের পরে ইএসটি আর পূর্বে মোস্ট, যেমন হ্যান্ডসাম, তাহলে মোস্ট হ্যান্ডসাম, তো মোস্ট হ্যান্ডসাম যদি একসাথে থাকে তো এর আগে গ্যাপ থাকবে, তাহলে এটা সুপারলেটিভ ফর্ম, তার মানে তোমাদের এখানে দা লিখে দিতে হবে। আবার শোনো, টলেস্ট, ইটস আ সুপারলেটিভ ফর্ম, তার মানে পূর্বে যদি গ্যাপ থাকে, টলেস্টের পূর্বে যদি গ্যাপ থাকে তাহলে তোমাদের কি করতে হবে, দা লিখতে হবে। বুঝতে পারছো? আবার শোনো, মোস্ট যুক্ত শব্দ এবং ইএসটি যুক্ত শব্দের পূর্বে সবসময় বা সর্বদা দা বসবে, বিকজ ইটস আ সুপারলেটিভ ফর্ম, ইটস আ সুপারলেটিভ ফর্ম। তাহলে তোমাদের সুপারলেটিভ ডিগ্রির ফর্ম চিনতে তোমাদের কোনো কষ্ট হওয়ার কথা নয়, যেহেতু এই নোটটা লিখে নিয়েছো, সে অনুযায়ী দেখো ইএসটি আছে, এই শব্দটা আমরা সহজেই বুঝতে পারছি, দিস ইজ আ সুপারলেটিভ ফর্ম, সো আমরা এখানে দা বসিয়ে দিয়েছি। পরীক্ষার হলেও আমরা দা বসিয়ে দিব, আমাদের উত্তর হয়ে যাবে। আশা করি তোমরা বুঝেছো। এই নিয়মে আমি আরেকটা এক্সাম্পল দেখলে একবারে ক্লিয়ার হয়ে যায়। আমার সাথে সাথে লিখো, দেখো কি লিখেছি, একটু খেয়াল করো। সে লিখেছি, ইজ লিখেছি, ব্ল্যাঙ্ক দিয়েছি, মোস্ট ট্যালেন্টেড, মোস্ট ট্যালেন্টেড স্টুডেন্ট। আমি আবার পড়ছি, শি ইজ, একটা ব্ল্যাঙ্ক দিয়েছি, মোস্ট ট্যালেন্টেড স্টুডেন্ট, স্টুডেন্ট। তাহলে তোমাদেরকে একটু মার্ক করে দেখিয়ে দিই, আমি যে নোটটা লিখেছি ইএসটি অথবা মোস্ট যুক্ত শব্দটাই হলো সুপারলেটিভ ফর্ম, তো এটা অবশ্যই সুপারলেটিভ ফর্ম। সুপারলেটিভ ফর্মের পূর্বে দা বসে। আবারও বলে দিই, আবার শুনি, সবাই মনোযোগ সহকারে শুনি, বারবার যদি ক্লাসটা শোনো, it is easy for you to learn. I think it's my idea. An article will be easy for you. So I hope you will practice again and again, and you will have to make notes, like special khata, and you will have to follow any model questions at your residence. Then articles will be very easy for you. So আবার বলছি, সুপারলেটিভ ফর্মের পূর্বে দা বসে। সুপারলেটিভ ফর্মটা হয় দুই ভাবে, অ্যাডজেটিভের শেষে ইএসটি বা অ্যাডজেটিভের পূর্বে মোস্ট। দেখো, দিস ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাডজেটিভ, ট্যালেন্টেড। অ্যাডজেটিভ কাকে বলে? নাউন প্রোনাউনের দোষগুণ সংখ্যা পরিমাণ অবস্থান। ওকে, সেই অ্যাডজেটিভের পূর্বে বা পরে ইএসটি থাকলে বা মোস্ট থাকলে আমরা ওটাকে সুপারলেটিভ ফর্ম ধরে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দেব। আমরা আরেকটি নতুন নিয়ম শিখব, রুল 8। লেখো আমার সাথে, এক্সাম্পল লিখি। আমি এখানে 3টি এক্সাম্পল লিখব, আমার সাথে সাথে লেখো। এক, দুই,
আমার সাথে সাথে একটু লিখো। লিখেছ? আমি একটু পড়ি, আমার সাথে সাথে তোমরাও মনে মনে পড়তে থাকো। ইউ আর ড্যাশ বি এ, শি ইজ ড্যাশ এম এ, হি ইজ ড্যাশ ইউএসএ। এখানে আমি তোমাদের একটু বলে রাখি, দেখো এখানে শর্ট ফর্মে সব ক্যাপিটালে লিখেছে। আমরা যখন কোনো ক্যাপিটাল বর্ণে কোনো কিছু লিখি, তার মানে মনে করতে হবে ডট ডট দিয়ে লিখা। দেখো বির পরে ডট, তারপর এ, এম এর পরে ডট, তারপর এ, ইউ ডট এস ডট এ। এভাবে লিখলে এটা টোটাল একটা মিনিং থাকে। যেমন দেখো বি এ ব্যাচেলার অফ আর্টস, এম এ মাস্টার্স অফ আর্টস, ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো আমরা এ ধরনের সংক্ষিপ্ত কোনো ফর্ম, যাকে ভাঙলে টোটাল একটা ওয়ার্ড হয়, একটা বর্ণ দিয়ে একটা ওয়ার্ড হয়, এরকম যদি পরীক্ষার হলে দেখি তাহলে আমরা আর্টিকেল কি বসাবো। দেখো আমরা প্রথমটাতে এ বসিয়ে দিই, দ্বিতীয়টাতে অ্যান বসিয়ে দিই, শেষটাতে দা বসিয়ে দিই। এখন এ অ্যান দা সংক্ষিপ্ত সবই তো শর্ট ফর্মে আছে, কিন্তু একটাতে এ লিখলাম, একটাতে অ্যান লিখেছি, আবার নিচেরটাতে দা লিখেছি কেন? একটু নোট করে নিতে হবে, একটু মনে রাখতে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে। শুধু ক্লাস করলে হবে না, জাস্ট ট্রাই টু store in your brain, try to remember and practice more, then it will be easy, then everything will be easy. If you practice more, then everything will be easy. একটু খেয়াল করে শুনে নি আমরা। এই যে এই গ্যাপের পরে গ্যাপটা দেখো, এই গ্যাপের পরে বি আছে, আর এটার গ্যাপের পরে এম আছে, এটার গ্যাপের পরে দা আছে। এটা কিন্তু একটা দেশকে, মানে আমেরিকাকে বোঝানো হয়েছে। এরকম দুই তিনটা দেশ আছে যে দেশের নামের পূর্বে সবসময় দা বসে। তো যতই আমাদের মানে ক্যাপিটাল লেটারে থাকুক, এখানে দা বসেছে, কারণ যে কোনো দুই তিনটা দেশ আছে সে দেশের নামের আগে দা বসে। আর তোমাদের মনে রাখতে হবে ইংলিশে টোটাল বর্ণ 26, তার 24টাতে আন বসে, 24টা বর্ণের পূর্বে আন বসে, শুধুমাত্র বি এবং ইউ বাদে। কি বাদে? বি আর ইউ। নোটটা করে নাও, বিতে এ আর ইউতে ডি, আর অন্যান্য সবগুলাতে অ্যান বসালে চলবে। আবারও বলি, এ ধরনের সংক্ষিপ্ত অক্ষর যদি আমরা প্রশ্ন দেখি, তাহলে আমরা আসলে এভাবে হিসাব করব, 26 বর্ণের দুটি বর্ণ বাদে বাকি 24টিতে আমরা অ্যান বসিয়ে দিব। শুধুমাত্র দুটির পূর্বে অ্যান বসানো যাবে না। বি দিয়ে শুরু হলে এই যে বি সমান সমান এ লিখতে হবে, এবং ইউ দিয়ে শুরু হলে দা লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা এখন আরেকটি নিয়ম দেখব। রুল 9। একটা এক্সাম্পল লিখি, দেখো দেখো লিখেছি ওপেন, তারপর একটা গ্যাপ দিয়েছি, তারপর লিখছি ডোর। তোমাদের
মনে রাখতে হবে অবজেক্টটি যদি ডোর অথবা উইন্ডো হয়, অবজেক্টটি যদি ডোর অথবা উইন্ডো, কি বললাম, ডোর অথবা উইন্ডো, এই দুইটা শব্দ সমান সমান সবসময় দা বসা। দেখো আবার বলি, ডোর বা উইন্ডো যদি কখনো গ্যাপের পরে থাকে তাহলে গ্যাপের তোমাকে সবসময় দা লিখতে হবে, গ্যাপে সবসময় তোমাদের কি লিখতে হবে, দা লিখতে হবে। আবারও বলি, গ্যাপের পরের শব্দটি যদি ডোর অথবা উইন্ডো, ডোর অথবা উইন্ডো, ডোর অথবা উইন্ডো থাকে তাহলে গ্যাপে সবসময় দা হবে। দেখো এটা দিয়ে আমি আরেকটা এক্সাম্পল দেখাই। লিখেছি ক্লোজ ড্যাশ উইন্ডো, তার মানে আমরা এখানে রেজাল্ট অনুযায়ী দা পাচ্ছি। আমরা এখন আর একটা নিয়ম দেখব। রুল 10। আমি একটা এক্সাম্পল লিখি। বাক্যটা একটি পড়ি, দেখো। দেয়ার ইজ ড্যাশ আ লিটল ওয়াটার ইন দ্য পন্ড। আবার পড়ছি, দেখো। দেয়ার ইজ ড্যাশ আ লিটল ওয়াটার ইন দ্য পন্ড। আসলে আমরা এখানে আর্টিকেল হিসাবে এ লিখব। এখন কেন এ লিখবো আমরা এটা একটু ব্যাখ্যাটা শুনে নিই, সাথে সাথে সুন্দর করে লিখে নিই। তোমাদের খেয়াল রাখতে হবে শূন্যস্থানের পরের শব্দটি, শূন্যস্থানের পরের শব্দটি লিটল, ফিউ, লট অফ, কি বললাম, লট অফ, তারপরে প্লান্টি অফ, একটু বানানটা হলো লিখে নাও, PLENTY, প্লান্টি অফ। আবারও বলছি, লিটল, ফিউ, লট অফ, প্লান্টি অফ, a great deal of, great deal of, great deal of, great deal of, DEAL, great deal of। আবার শোনো, little, few, lot of, plenty of, great deal of। আবার বলছি, a little, few, lot of, plenty of, great deal of। আমি যে শব্দগুলো বললাম এই শব্দগুলোর পূর্বে সবসময় এ বুঝবে। একটু ভালো করে লিখে নাও, যারা লিখতে পারো নাই আবার শোনো, বারবার তোমরা ক্লাসটি শুনবে, প্রথমবার না বুঝলে দ্বিতীয়বার শুনবে, আস্তে আস্তে সব নিয়মগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে। আবার বলছি, few, little, lot of, plenty of, a great deal of। শব্দগুলোর পূর্বে সবসময় কি বসবে, এ বসবে। সেই হিসেবে আমরা এখানে এ লিখেছি। আমরা এটা নিয়ে আরেকটা এক্সাম্পল লিখি।
দেখো আমি বলেছি লট অফ, বলেছি প্ল্যান্টি অফ, বলেছি গ্রেট ডিল অফ। এদের পূর্বে কি বসে? সবসময় এ বসে, তার মানে আমি এখানে এ বসাবো। নিয়মটা বুঝেছো আশা করি। এখন আমরা আর্টিকেলের লাস্ট নিয়ম পড়ব, লাস্ট নিয়ম শিখবো। এক্সাম্পলটা লিখে নিন। দেখো একটা গ্যাপ শুরুতে, গ্যাপের পাশে আছে সান। আমরা আসলে গ্যাপে দা লিখব। কেন লিখব ব্যাখ্যাটা আমি বলছি, তোমরা খাতা লিখে নাও। মহান আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করেছেন। বিশাল এই পৃথিবীতে নির্দিষ্ট করে যত কিছু আছে স্পেসিফিক, একবারে সুনির্দিষ্ট যে জিনিসগুলা, সে এলিমেন্টস গুলার আগে, সে অবজেক্ট গুলার আগে আমরা সবসময় দা লিখব। আবারও বলছি, পৃথিবীর যে কোনো কিছু নির্দিষ্ট করে বোঝালে সেটার পূর্বে সবসময় দা বসে, আমরা সবসময় দা বসাবো। সূর্য নির্দিষ্ট, এর জন্য আমরা দা বসিয়ে দিয়েছি। আমরা আর একটা এক্সাম্পল দেখব। We should recite Holy Quran every day. দেখো we should recite মানে তেলাওয়াত করা বা পড়া। এখানে একটা গ্যাপ দিয়েছি, খেয়াল করতে হবে। গ্যাপের পরের শব্দটা হলি কোরআন, নির্দিষ্ট, পবিত্র কোরআন শরীফ নির্দিষ্ট, সেজন্য আমরা এখানে দা লিখে দিব। ঠিক আছে।